আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই বলে থাকি এক মশলা গুঁড়াতে সব ধরনের বিরিয়ানি আর তেহারি রান্না হয়ে যাবে। আমি বলবো না, তবে আমার এই রেসিপি আপনারা দেখুন। মেহমান এলেই ঝটপট তেহারি রান্নার চিন্তা করি, কারণ হচ্ছে মশলা লাগে কম, হয়েও যায় ঝটপট, টেস্ট হয় অনেক বেশি। তবে আরেকটি সমস্যা হয়, মশলা কখনো বেশি হয় আবার কখনো কম হয়। আমার এই মশলা দিয়ে তৈরি করে দেখুন তেহারি, এতই মজার হবে আপনার কাছ থেকে রেসিপি জেনে নেবে। তেহারির মশলা তৈরিতে কি কি দিচ্ছি দেখুন। জায়ফল, জয়িত্রী, দারুচিনি, এলাচ। মশলা পরিচয় সহ গুঁড়া আর রান্নাতে কতটুকু লাগবে তাও জানতে পারবেন। তেহারি রান্নার জন্য মশলা খুব অল্প পরিমাণে লাগবে। জয়িত্রী হাতে নিলে খুব একটা ঘ্রাণ হবে না, তবে রান্নার সময় এর ঘ্রাণ খুব সুন্দর হবে। দারুচিনি তো আমরা সবাই চিনি, তবে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, তা হলো দারুচিনি কেনার সময় পাতলা দেখে কেনার চেষ্টা করবেন। পাতলাগুলো ঘ্রাণ টেস্ট দুটোই ভালো হয়। আর এলাচ কেনার সময়ও একটু খেয়াল করবেন, এলাচের মুখ যেন খোলা না থাকে। মুখ খোলা থাকলে বিচিগুলো বের হয়ে যাবে, তখন ঘ্রাণও কমে যাবে। এবার দেখি জায়ফল। জায়ফলের উপরের একটি শক্ত আবরণ থাকে, আমরা ভেতরের অংশটি ব্যবহার করি, তবে কাচ্চি বিরিয়ানি রান্নার সময় উপরের অংশ সহ গুঁড়া করে নিলে ভালো হবে। জায়ফলের ভিতরের অংশ অনেক সময় কালো থাকে, আর চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে জায়ফলটি ভালো না। আর ভালো জায়ফল হলে চাপ দিলেও ভেঙে যাবে না, শক্ত থাকবে। এগুলো চিনে কিনতে পারলে আপনার মশলার গুঁড়া হবে অসম্ভব মজার। কিছু জিনিস যদি বুঝে যান তখন মশলা চেনা কোনো সমস্যা হবে না। এবার দেখুন তেহারির মশলা গুঁড়া করে নিচ্ছি। এবার আমি আপনাদের মশলার পরিমাণগুলো জানিয়ে দেব। প্রথমেই দিচ্ছি দারুচিনি, 50 গ্রাম নিয়েছি। মশলাগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। এলাচ নিয়েছি আধা কাপ। জায়ফল দিলাম 12টির মতো। জায়ফলে ঘ্রাণ অনেক বেশি হয়, একটু বেশি হলেই রান্নার টেস্ট ভালো আসে না। আর জয়িত্রী দিলাম আধা কাপ। জয়িত্রী ঘ্রাণ খুব তীব্র না। এবার গুঁড়া করে নিচ্ছি। কেমন হলো একটু দেখি। এই রকম হলো, তাতে তো হবে না, তবে যা ঘ্রাণ পাচ্ছি এখনই রান্না করতে ইচ্ছে হচ্ছে। যদিও আমাদের তেহারি খুব পছন্দের খাবার, এবার মনে হচ্ছে হয়েছে। গুঁড়া তো হলো, আমার তেহারির মশলা সম্পূর্ণ অন্যরকম, ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যাচ্ছে। মশলা সাধারণত চেষ্টা করবেন কাচের জারে রাখার, আর নর্মাল ফ্রিজে রেখে দিলে বহুদিন ভালো থাকবে তেহারির মশলা। বাইরেও রাখা যাবে, তবে গরম স্থানে না রাখাই ভালো। তেহারির মশলা গুঁড়া 1 কেজি মাংসের জন্য 1 চামচ হলেই হবে। সামনে কোরবানি ঈদ, যার যেমন সামর্থ্য সেভাবেই রান্না করবেন, তবে আমার এই তেহারির মশলা দিয়ে তেহারি রান্না করতে ভুলে যাবেন না যেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।